দেখুন, প্রথম কথা, ইলেকশন কমিশনের উপর আমরা সবাই বিশ্বাস রাখি এবং ইলেকশন কমিশনের উপর নির্ভর করি। কারণ ইলেকশন কমিশন সংবিধানের একটা স্ট্যাটুটারি বডি, তো স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনের উপর ভরসা আমাদের প্রত্যেকের করা উচিত। কিন্তু এই ইলেকশন কমিশনের যে তথ্য আজকে আমরা দেখলাম, যেখানে 2208টি বুথে 2002 সাল থেকে শুরু করে 2025 প্রায় এই যে 20-22 বছরে একটি লোকও কারোর মৃত্যু হয়নি, এটা সবচাইতে অবাক করা বিষয়। অর্থাৎ 22 বছরে এই 20 লক্ষ লোকের মাঝে কারোর মৃত্যু হয়নি, এটা ভাবা যায়? এর কতটা সত্যতা এটা যাচাই করবার প্রয়োজন আছে ইলেকশন কমিশনের। আমরা বলবো যে শুধুমাত্র, বারবার আমরা বলেছি যে জ্ঞানেশ কুমারজি দিল্লিতে বসে তিনি নিশ্চিতভাবে পরিচালনা করছেন, তবে পশ্চিমবঙ্গটা বাকি ভারতবর্ষের অন্য প্রদেশগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, এটা বুঝতে হবে। এবং পশ্চিমবঙ্গের এসআইআরকে একেবারে স্বচ্ছভাবে করতে গেলে পরে, একেবারে পরিচ্ছন্নভাবে করতে গেলে পরে এর পেছনে কঠিন স্টেপ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। আজকে বিএলওরা কেউ ভয় পাচ্ছে না, সবাই ফেক যে তথ্য সেটা পরিবেশন করছে, ভুল তথ্য পরিবেশন করে আজকে সেই ডাটা ইলেকশন কমিশন প্রকাশ করছে। এটা খুব হাস্যকর। বিহারে আমরা দেখেছি যে এই বিএলওরা ভুল তথ্য পরিবেশন করবার জন্য 52 জন বিএলওকে এখন পর্যন্ত তাদের জেলে থাকতে হচ্ছে। উত্তরপ্রদেশে 25-এর বেশি বিএলওকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। এরকম বিভিন্নভাবে প্রত্যেকটা প্রদেশেই অ্যাকশন হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও অ্যাকশন হয়েছিল, কিন্তু রাজ্য সরকার তাতে ভ্রুক্ষেপই করেন। অর্থাৎ রাজ্য সরকার গায়ের জোরে, রাজ্য সরকার ভয় দেখিয়ে, রাজ্য সরকার নিজেদের সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে জোর করে ভুল তথ্য, ভুল ডেটা কিন্তু এই এসআইআর এর মাধ্যমে ইলেকশন কমিশনের কাছে তুলে দিচ্ছে। নিশ্চিতভাবে এটা গণতন্ত্রের জন্য যেমন ভয়ের, ঠিক তেমনি এই এসআইআর যে হচ্ছে, এই এসআইআরকে কিন্তু পরিচ্ছন্নভাবে না করবার জন্য এটা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি রাজ্য সরকার এই জিনিসগুলোকে করাচ্ছে। তো আমাদের একটাই দাবি থাকবে যে পরিচ্ছন্ন এসআইআর হতে হলে, পরিষ্কারভাবে এসআইআর করতে হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইলেকশন কমিশনের আরও বেশি স্ট্রং স্টেপ নেওয়ার প্রয়োজন আছে, আরও অনেক বেশি শক্ত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। কারণ 2208টি বুথে কোন এই 22 বছরে, 20-22 বছরে একটি লোকেরও মৃত্যু হয়নি। এর থেকে অবাক হওয়ার ঘটনা আর কি আছে? 22 লক্ষ লোকের মধ্যে 20 বছরে একজন লোক মারা যায়নি, এর থেকে বড় মিথ্যে কথা, এর থেকে বড় ভুল এভিডেন্স আর হতে পারে না। আমি ইলেকশন কমিশনের কাছে আমরা অনুরোধ করব এই পার্টিকুলার এই বুথগুলোতে তদন্ত করা হোক, এবং যদি তদন্তে কোনো রকমের কারচুপি ধরা পড়ে, যারা বিএলও আছে, যারা অন্যান্য এই দায়িত্বে রয়েছে, এসআইআর দায়িত্ব রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর স্টেপ যেন নেওয়া হয়, এই আবেদন আমরা করব।